নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি এসএসকে এমএসকে অনেক শিক্ষক শিক্ষিকা এমনকি একাডেমিক সুপারভাইজারও কর্মরত অবস্থায় মারা গেছেন, কিন্তু তারা কোনো বেনিফিট পাননি, অর্থাৎ রিটায়ারমেন্ট বেনিফিট পাননি। কেন পাননি? কারণ তারা রিটায়ার করেননি। নির্দিষ্ট কাজের শেষে তারা প্রথাগতভাবে অবসর গ্রহণ করতে পারেননি, তার আগেই তারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। আর সেই কারণে মিশনের পক্ষ থেকে কিন্তু কোনো রিটায়ারমেন্ট বেনিফিট তাদেরকে দেওয়া হচ্ছে না। যদিও 2017 সালে একটি অর্ডার রয়েছে, সেই অর্ডারটি কিন্তু তখন এসএসকেএমএসকে পঞ্চায়েত দপ্তরের অধীনে ছিল। সেই অর্ডারটিতে বলা ছিল যে 10 বছর নিরবিচ্ছিন্ন কেউ যদি কাজ করেন তাহলে অকালে মৃত হলেও তাকে কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হবে। তো সেই সময়ে 1 লাখ টাকা ছিল রিটায়ারমেন্ট বেনিফিট, পরবর্তীকালে 1 লাখ আর 3 লাখ হলো, এবং তারও পরবর্তীকালে 5 লাখ টাকা হলো। অর্থাৎ 2024-এর 1 এপ্রিল থেকে এই রিটায়ারমেন্ট বেনিফিট 5 লাখ এসে দাঁড়ালো। কিন্তু সেই 2024-এও যারা মারা গেছেন তারাও কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন না। কিছুদিন আগে মিশনের পক্ষ থেকে একটি লিস্ট দিয়ে ভেরিফাই করতে বলা হয়েছিল যে রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হবে। এই মর্মে এই লিস্টকে ভেরিফাই করে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে যা খবর বা আমি যা খবর পেয়েছি সেটি হলো শিক্ষা দপ্তর কিন্তু সেটা মানতে রাজি নয়। অর্থাৎ লিস্ট মানতে রাজি নয় এটা নয়, কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট দিতে রাজি নয়। কারণ 2017 সালে এসএসকেএমএসকে যে নিয়ম ছিল সেটা পঞ্চায়েত দপ্তরের অধীন, তাই শিক্ষা দপ্তরে আসার পর নতুন করে কিন্তু কোনো নোটিফিকেশন জারি হয়নি যে দেওয়া হবে। ফলে যারা শিক্ষা দপ্তরে আসার পরে মারা গেছেন বা তারও আগে যদি কেউ মারা গিয়ে থাকেন রিটায়ারমেন্ট বেনিফিট পাননি, তারাও কিন্তু কেউ পাচ্ছেন না। তো সেই ব্যাপারটি দেখে একজন এসএসকে দিদিমণির পরিবার কোর্টে গিয়ে উপস্থিত হয়েছেন। গত 2024-এর মে মাসে তিনি মারা গেছেন। তার পরিবার এই 2025-এ এসে তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের আমরা একটি মামলা দেখতে পাচ্ছি যে WPA 3170/2025 20/2/2026-এ এর মামলাটির শুনানি হয়েছে বা ফয়সালা হয়েছে। এই মামলায় সেই পিটিশনারের পক্ষে ছিলেন মিস্টার বিধান বিশ্বাস এবং মিস্টার তাপস চ্যাটার্জি। তো মূলত বিধান বিশ্বাসী ব্যাপারটিকে হ্যান্ডেল করেছেন। তো তিনি এই মামলার ফলাফল সেই পিটিশনারের পক্ষে আনতে সক্ষম হয়েছেন এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্র তিনি কিন্তু এই পিটিশনারের পক্ষে একটি রায় দিয়েছেন যে কেন দেয়া হবে না। কারণ 2017 সালের তো সেই নির্দেশ ছিলই, আর 19 সালে শিক্ষা দপ্তর এসএসকেএমএসকে সমস্ত প্রপার্টি এবং লায়াবিলিটিস সহ সমস্তটাই গ্রহণ করেছে। তাহলে 2017 সালের যে নোটিশটি ছিল সবাইকে দেওয়া হবে সেটিও সে গ্রহণ করেছে। ফলে কেন সে দেবে না? ফলে এই এপ্রিল মাসের মধ্যে এই পিটিশনারের, যেহেতু 2024 সালে সে অকালে মৃত হয়েছে, তাই সবার ক্ষেত্রে 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছিল, তাকে 5 লাখ টাকা দিয়ে দিতে হবে তার পরিবারের হাতে, এবং দিয়ে মিশনকে টাকাটি দিতে হবে। মিশন তাদের হাতে পৌঁছে দেবে। যেহেতু শিক্ষা দপ্তর থেকে অর্থ মিশনে যায়, মিশন থেকে এসএসকেএমএসকে অ্যাকাউন্টে টাকা আসে, তাই এরকম একটি অর্ডার কিন্তু হয়েছে।
আমি আপনাদের সামনে সেটি তুলে ধরলাম। তো এই মুহূর্তে বা এর আগেও আমি কিন্তু অনেকবার এই বিষয় নিয়ে ভিডিও করেছি যে যে সমস্ত এসএস কেমিস্ট্রির শিক্ষক নেতৃত্ব রয়েছেন তাদের উদ্যোগী হতে হবে। যদি না হয় তাহলে সরাসরি তারা কোর্টের যদি দ্বারস্থ হয়, যার যা পাওনা, তাহলে আশা করি এর পরে পেতে অসুবিধা হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।